তখন খুব ভোরবেলা, শিউলি ঝরানো ভোরবেলা। সেই আলো আঁধারে ভরে ঝুপড়ি ঘরের আগুন খুলে মেয়েকে রেখে বেরুল সে। লাইনধারের বস্তি তখনও ছেঁড়া মাদুরে ঘুমের ঘোরে এপাশ ওপাশ। জায়গাটা শহর না, শহর নয়, মহানগর। সাইনবোর্ডে, পোস্টারে, পোস্ট অফিসের বিলবোর্ডে, জমির দলিলে, পার্টির দালালে, প্রমোটারের ফ্ল্যাট বাড়িতে। জায়গাটা কলকাতা, নিউ টাউনের নিউ কলকাতা। লাইন ধারে হাঁটতে হাঁটতে যেমন যায়, তেমনি করে সেদিনও সে পেরিয়ে গেছিল খালপাড়। কত আর বয়স, 23 কি 24, নেহাতি কম বয়সে। তবু ফ্ল্যাট বাড়ির কলপ মাখা বৌদিমণিরা সবাই তাকে ডাকে কাজের মাসি। আসলে নাম তার একাদশী। বউ ঠেলানো স্বামী সতীন ঘর গেরস্থি ছেড়ে সুন্দরবনের বন বাদার নদী নালা ভেঙে একদিন এক ফাগুন মাসের জ্যোৎস্না রাতের রাত দুপুরে কে জানে কি করে পালিয়ে এলো সে পরপুরুষের ভালোবাসার হাত ধরে। তারপর লাইন ধারে ঝুপড়ি ঘরে বছর না ঘুরতেই নীল রতনে খুকি হলো। তখন ভালোবাসার কালো খবর নতুন আর এক ফুলের খোঁজে হঠাৎ একদিন উড়ে গেল। পোড়া কপালে একেই বলে বিধি লিপি। তবু কপালকে না দুষে সব শৈলে একাদশী। শ্যামলা বরণ মায়ের কোলে আলু বরণ কচি মেয়ের হাসি। কে যেন বলল তাকে, তুই ছিলি একাদশী, এ হবে পূর্ণিমা। একদিন তাই হবে। এই ভেবে ভেবে ফ্ল্যাট বাড়িতে বাসন মেজে ঘর মুছে দেখতে দেখতে একদিন এক রোজ সকালে খুকির চুলে রিবন বেঁধে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে তাকে স্কুলে দিলে পাঠিয়ে একাদশী। তারপর ওইটুকুন এক একরত্তি মেয়ে একা দোক্কা খেলার মতন এই ক্লাস থেকে সে ক্লাসে লাফাতে লাফাতে চলে গিয়ে সবে সহজ পাঠের শেষে সে যখন ধরলে একটি সলয়, পড়শিরা বললে, আমাদের ঝুপড়ি ঘরের মেয়েদের এত লেখাপড়া করে হবেটা কি শুনি? ফ্ল্যাট বাড়ির রোজ গেলে গিন্নিরা একে একে ডেকে বললে, ও একাদশী, তোমার এই ফুটফুটে মেয়েটাকে দাও না গো, খাওয়া দেবো, পড়া দেবো, টাকা পয়সা সব দেবো। কাজের মধ্যে কাজ, শুধু রিমোট হাতে টিভি দেখবে আর বাচ্চা কাঁদলে ঘুম পাড়াবে, দোলনাতে দোল খাওয়াবে। কানে একটু খাটো একাদশী। তবু সব খাটো কথায় কান দেয়নি সে। এবাড়ি ও বাড়ি গায়ে গতরে খেটে খুঁটে সকাল সন্ধ্যে মেয়ে করার টিউশন দিয়ে পূর্ণিমা দেখার স্বপ্নটাকে নষ্ট করেনি সে। ও একাদশী, তোর এত কষ্টের স্বপ্নটাকে এই শিউলি ছড়ানো ফুলে কারা দিয়ে গেল নষ্ট করে? ওইটুকুন ফুলের মতন শিশুর শরীর, সে শরীরের পাপড়ি ছিঁড়ে ফালা ফালা করে বিভস্ত করে রক্তাক্ত করে ফেলে দিয়ে গেল কোন শকুনের দল। কোথায় সান্ত্বনা দেবে তা নয়, ঠোঁট উল্টে পড়শিরা দিলে উপদেশ। কেন বাপু একলা ঘরে অত ভোরে মেয়েকে ফেলে কাজে যাওয়া? যা দিনকাল পড়েছে আজকাল মেয়ে বড় হলে অমন বেহুশ হলে চলে। বলতে বলতে থানা পুলিশ, বলতে বলতে ক্যামেরা, কাঁথে মিডিয়া,
খানিক পরে বস্তিবাসীর রক্ষাকর্তা, মহামান্য পুরপিতা, পুরমাতা, পার্টির নেতা। ও একাদশী, তুই কিছু বল না লক্ষ্মী। লাশ নিয়ে যায় পুলিশে, তুই কিছু বল না। মুখ দিয়ে কোনো রা নাই, চোখ দিয়ে কোনো জল নাই। আমাদের বস্তি ঘরে এমন ঘটনা রোজই ঘটে, তার জন্য এমন পাশানি করে চলে। সেই সন্ধ্যাবেলা আলো জ্বলল না রাস্তার মোড়ে। সেদিন সন্ধ্যাবেলা অন্ধকার, সে এক বিকট অন্ধকার। গোটা নিউটাউন জুড়ে বিদ্যুৎ বিকলের সর্বগ্রাসী অন্ধকার। রাত বাড়লে বাড়ির বারো ঘর এক উঠানে, ডালে খাপড়ার চালে, কদম গাছের ডালে ডালে জোনাকিরা এলো ঘুরে। তারা বললে, ও একাদশী, তুই অমর করে মাটিতে উপুর হয়ে পড়ে গেলে। বনে বাদারে জলে জঙ্গলে বাঘের সঙ্গে লড়াই করা মানুষ তোরা। সেখানে কটা হায়নার দলে পড়ে থাকলে চলে। তখন কি যে হলো, ধরফর করে উঠে বসলো সে। তখন কি যে হলো, রুক্ষ চুলের মাথার ভিতরে লাফে লাফে চিঠি রাখতে লাগলো। সে মনের মৌকিটাকে কাঁপতে কাঁপতে সাগরের ছাপি থেকে ছাড়া বাবা গোপ্রের মতন ধসে উঠলো সে। তারপর অন্ধকার ঘরে সারাক্ষণ থাকলে কি যেন মুছতে লাগলো। হাতে ঠেকল না কিছুই, লোহার বটিটা ছিল পরে, সেটাকেই হাতিয়ার করে হাতে তুলে নিয়ে দাঁড়াল সে। আশেপাশের চারি খাপড়ায় পড়শিদের নাক ডাকানি খুব। তার অদূরে নিশ্চিন্তে খুবের ধরে বৌদিমণিদের সারি সারি ফ্ল্যাট বাড়ি। এর মাঝে এক তীব্র ঘেন্নায় মুখ দিয়ে থুতু ছেটাতে ছেটাতে সে খুলে ফেললে কাপড় চোপড়। একে একে দূর করে ছুঁড়ে দিলে শাড়ি ব্লাউজ সব। তারপর এই অন্ধকার মহানগরীতে এলো চুলে ধকধকে দু চোখে আগুনে অগ্নি জেলে হাতিয়ার হাতে জানোয়ার খুঁজতে বেরোলো উলঙ্গ একাদশী। মাননীয়গণ, মহানগরীর গলিপথে বা রাস্তায় প্রকাশ্য
দিনের বেলায় অথবা ঝলমলে নিয়ন আলোয় কৃষ্ণময় নগ্ন এই নারীর সঙ্গে দেখা করে দোহাই আপনাদের, ওকে আপনারা পাগলি বলে ডাকবেন না, ওকে আপনারা পাগলি বলে ডাকবেন না। 8 ঘন্টা বন্ধ রাখুন।